শ্বশুর বাড়ি যেতেছি ভাই। আপনাদের গ্রামেই তো আমার শ্বশুর বাড়ি। তাহলে তো আপনি আমার দুলা ভাই আপনার শ্বশুর বাড়ি কোনটা? আপনার শ্বশুর কে? মন্ডল বাড়ি হইতেছে আমার শ্বশুর বাড়ি, আর কাশের মন্ডল হলো আমার শ্বশুর। আমার শ্বশুরের নাম শোনার সাথে সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? তোর শ্বশুর একটা কিপ্টা, জীবনে কোনোদিন আমার ভ্যানে উল্টা ভ্যান ভাড়া দেয় নাই, খালি কয় আল্লাহর রাস্তায় মাফ করো। আর ওই শ্বশুরের জামাই হচ্ছিস তুই, তার মানে তুইও কিপ্টা। এইরকম কিপ্টা আমি ভ্যানে তুলুন না। শোনা ভাই, হাইটা দিতে তোমার বাবা কি পরিমাণ কিপটা, তার নাম শোনার সাথে সাথে সামান্য ভ্যানও আমার সাথে কি ধরনের খারাপ ব্যবহার করতেছিল। চুপ করো তো। তুমি তো জানোই আমার বাবা কিপটা। দাম করে চাইতেছো কে? যাইতেছি কারণ আমি সিদ্ধান্ত নিছি এবার ঈদ করবো শ্বশুর বাড়ি। যে ভুইলা গেছো আমরা দুইজন পালাই গিয়া বিয়া করছি। আমার বাবা তো তোমার দুই চোখে দেখতে পারে না, সে তো তোমার জামাই হিসেবে নাই। এখন যদি সে শোনে তুমি এখন যা ঈদ করবা, তাহলে তোমার লাঠি দিয়া পিটায় বাড়িতে বাইর করছ। আমার শাশুড়ি তার ঝাড়ু দিয়ে পিঠে বাড়ি থেকে বাইর করবো, কারণ আমার শ্বশুর আমার জামাই হিসেবে মাইনে না দিতে পারে, কিন্তু আমার শাশুড়ি আমার ঠিকই জামাই হিসেবে মাইনে নিচ্ছে। আমার শ্বশুরের আদরের কোনো দরকার নেই, আমার শাশুড়ির আদর হলে চলছে। দেখো, বিয়ার পরে আমাকে প্রথম ঈদ, এখন ঈদের মধ্যে ঝামেলা করার কোনো দরকার নেই। চলো আমরা তোমার বাড়িতে গিয়ে ঈদ করি, নাহলে জামাই শ্বশুরের ঝগড়া ঈদটাই আমার মাটি।